আচ্ছা, গত ক্লাসগুলোতে আমরা হচ্ছে বেসিক করেছিলাম, অর্থাৎ ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয় এগুলো করেছিলাম ফার্স্ট ক্লাসে। সেকেন্ড ক্লাসে আমরা করছিলাম মেইল পাঠানো, একজনকে মেইল পাঠানো, মেইল পাঠালে কীভাবে আমরা বুঝবো, কীভাবে আমরা অ্যাটাচ করে মেইল পাঠাবো, বড় ফাইল হলে কীভাবে পাঠাবো, প্লাস হচ্ছে তার সাথে দুটো ইম্পর্টেন্ট জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে মেইল ফরওয়ার্ডিং করা, তাই না? ওকে, তাহলে আমরা মোটামুটি বাড়ির কাজ যারা দিয়েছেন তাদের একটা স্পেশাল থ্যাঙ্কস, আর বাকি যারা দেন নাই তারা এখনো জমা দেন নাই, যারা তারা এখনো জমা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আলাপ আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব আমাদের আইপি। আমাদের আইপি বলতে কি, এই যে আমরা যে পিসিটা চালাচ্ছি, অর্থাৎ আমরা যে নেট ইউজ করতেছি, আমাদের কিন্তু এই পিসির একটা ইন্টারনেট অ্যাড্রেস আছে, যেটাকে বলে কি আইপি, ইন্টারনেট প্রোটোকল, আর শর্ট ফর্ম হলো আইপি। এখন এইটার আইপিটা কি আমরা কি জানি না, তো আমরা একটু চাচ্ছি যে এটার আইপিটা কি আমরা একটু চেক করব। তো এই where.net-এ গেলে আমরা আমাদের এখানকার আইপিটা দেখবো। এই যে এটা হচ্ছে আমার ইন্টারনেট আইপি, বাংলাদেশে আছি আমি, ঠিক আছে? ওকে, একটু নিচের দিকে নামলে এই আইপিটা এই যে কোথায় ইউজ হচ্ছে, ঢাকা ডিভিশনে, ঢাকার ভিতরে জিপ কোড কত 1207, তার মানে মোহাম্মদপুরে। কে আমাকে প্রোভাইড করছে? ফিউরিয়াস ইন্টারনেট। অর্থাৎ আমরা একবারে আইটি টোটাল ডিটেলসটা আমরা এখানে কি করতে পারতেছি, দেখতে পারতেছি, ঠিক আছে? এখন আমরা যখন কাজ করতে যাব, তো বিশেষ করে যখন আমাদের আইপি হাইট রিলেটেড কিছু আসবে, অর্থাৎ আমাদের যে এই যে আইপিটা আছে, এই আইপিটা আমাদের হাইট করে কি করতে হবে, একটা ইউএস এর আইপি নিতে হবে। বুঝে গেল কথা? তো এই হাইট করে আমরা ইউএস এর আইপি নিতে পারি হচ্ছে দুই ভাবে। নাম্বার ওয়ান হচ্ছে আমরা এই যে ব্রাউজার আছে, এই ব্রাউজারে আমরা কি করতে পারি, অ্যাডন্স দিতে পারি। এই ব্রাউজারে আমরা কি করতে পারি, অ্যাডন্স দিতে পারি। এই যে এখানে আসো, এই ব্রাউজারে আমরা কি করতে পারি, অ্যাডন্স দিতে পারি। অ্যাডন্সটা কি? অ্যাডন্সটা হইল আমার কিছু জিনিস প্রয়োজন, আমি এই ব্রাউজারে পাচ্ছি না, এক্সট্রা অ্যাড করব, তো এইটাকে বলে হচ্ছে অ্যাডন্স, ঠিক আছে? তো অ্যাডন্স অথবা এক্সটেনশন, এই মজিলা ফায়ারফক্সে বলে অ্যাডন্স, আর গুগল ক্রোমে বলে হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? তো আমরা কিভাবে এক্সটেনশন অ্যাড করব আমরা একটু দেখে নিই, দুটাতেই আমরা দেখব। প্রথমে আমরা আসি এখানে মজিলা ফায়ারফক্সে, এই যে তিনটা দাগ, এই তিনটা দাগে ক্লিক করব। আপনি আরেকটু চেপে দিবেন, তাহলে সুন্দর করে দেখতে পাবেন। যে কোনো ব্রাউজারে এটা আমার খালি থাকলেও হবে, যেরকম খালি থাকলেও হবে, একটা ট্যাব খোলা থাকতে হবে, ঠিক আছে? উঠে আমরা করব কি, এই যে তিন দাগ, এই তিন দাগে চলে যাব। যাওয়ার পর একটু নিচের দিকে দেখেন এই যে অ্যাডন্স এন্ড থিম, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এইখানে যদি কোনো অ্যাডন্স আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে এইখানে শো করবে, আর যদি না থাকে তাহলে এটা ফাঁকা থাকবে। তো এইখানে দেখেন অনেকগুলো আমার দেয়া আছে, এর জন্য শো করতেছে। তো তার ভিতরে আমি একটু দুটো রিমুভ করে দেই, এই যে রিমুভ দিলাম। ওকে, রিমুভ মানে কোনো জিনিস থাকলে কিভাবে বাদ দিবেন, এই যে এখান থেকে রিমুভ অ্যান্ড রিমুভ, ঠিক আছে? এভাবে আমরা যদি দেওয়া থাকে বাদ দিতে পারি, আর না দেওয়া থাকলে তো এগুলো ফাঁকা থাকবে। এখানে আমরা কি করব, অ্যাড করব। বুঝে গেল কথা? আর মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে, সরি ওটা গেল ফায়ারফক্সে, এবার গুগল ক্রোমের ক্ষেত্রে এই যে তিন ফোঁটা, এই তিন ফোঁটায় ক্লিক করব। করার পরে এই যে এক্সটেনশন দেখতেছি না, এই এক্সটেনশনে যাব। অর্থাৎ মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে হলো অ্যাডন্স, আর গুগল ক্রোমের ক্ষেত্রে হলো কি এক্সটেনশন, ঠিক আছে? এই যে এক্সটেনশনে গেলাম, তারপরে ম্যানেজ এক্সটেনশন, এখানে ক্লিক করব। এই যে আসছে, তো অলরেডি আমার এখানে দেওয়া আছে, আমি একটু রিমুভ করে দেই। এই যে রিমুভ, ওটা কোথাও যাইতে হয়নি, এখানে আবার একটু ভিতরে যাইতে হয়, ভিতরে গিয়ে একটু বাদ দিতে হয়। যে রিমুভ হচ্ছে, ওকে, একটা চলে গেছে, ঠিক আছে? একটা গেলেই হলো, আমি চিনাই দিলাম। প্লাস লিঙ্ক এখনো পাই নাই। ওকে,
তাহলে আমরা কিভাবে যদি দেওয়া থাকে তাহলে কিভাবে বাদ দিব এটা আমরা শিখলাম। এখন আমরা শিখব হচ্ছে কিভাবে নতুন অ্যাডঅনস অ্যাড করতে হয়, কিভাবে নতুন অ্যাডঅনস অ্যাড করতে হয়। ঠিক আছে, আচ্ছা একটু পরে যে আসছে ওর জন্য বলতেছি ভিডিওর আগে একটু দেখে নিও, এখন বাকিগুলো দেখো। আমরা একটু এক্সটেনশন অ্যাড করতেছি, কেবলই ক্লাস শুরু করছি। আচ্ছা তাহলে আমরা কি করলাম, প্রথমে এই 3 দাগে ক্লিক করলাম, পরে এই অ্যাডঅনসে গেলাম, আসার পর এরকম আসলো। আসার পর যদি দেখো এই অ্যাডঅনসটা নাই, এখানে এরকম আছে, তাহলে আমরা এই এক্সটেনশনটা ক্লিক করে নিব। করার পরে এইখানে আমরা খুঁজবো। এখন আমরা কি করব, আমাদের এই যে আইপিটা আছে এই আইপিটা আমরা কি করব, হাইড করব। তাহলে আমরা এখন এখানে গিয়ে কি লিখবো, হাইড মাই আইপি। ঠিক আছে, লিখে এন্টার দিব। এই যে এখন আসছে, প্রথমে আসছে হাইড মাই আইপি ফ্রি একটা পেয়েছি, এই যে আরেকটা আছে মাই আইপি হাইড ভিপিএন, এই আরেকটা পাইলাম, এরকম আরো অনেক আছে। তো আমরা কি করব, এই প্রথম যেগুলো আছে সবচেয়ে বেশি ইউজ হয়েছে যেগুলো, এগুলোই আমরা ইউজ করার চেষ্টা করব। তো এটাই নিয়ে নিলাম, এই ক্লিক করলাম, তারপরে অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করব। ক্লিক করলে এখন এটা কি হবে, এই অ্যাডে দিলাম, এখন এটা এই যে অ্যাড হয়ে গেল। ওকে ঠিক আছে, অ্যাড হয়ে গেল। এরপরে যদি চাই আরেকটা অ্যাড করব, যেমন ওই যে আগে যেটা দেখাইলাম ওইটাও অ্যাড করব। তাহলে আমরা কি করব, একটু ব্যাক করব, অ্যাগেইন ব্যাক করে কি করব, এই যে এটাতে আবার ক্লিক করব, ক্লিক করে এই যে অ্যাড টু ফায়ারফক্স, যে কোনো একটা অ্যাড করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই তারপরে অ্যাড, ওকে এই হয়ে গেল। এখন এটার যেমন সুন্দর একটা আইকন দেখাইছে, এটারও একটা আইকন দেখাইছে। যদি এরকম আইকন না দেখায় তাহলে কি করবা, এখানে ক্লিক করবা, করার পরে সে মনে করে এটা তো এখানে নাই, এই যে AB প্লাস আছে এখানে, তাহলে এইটা নেওয়া দেখাই, তাহলে বাকিগুলো কিভাবে নিতে হয় বুঝবা। তাহলে এটার উপরে আমি কি করব, এই সেটিং এ ক্লিক করব, করার পরে যে পিন টু টুলবার এখানে এই যে আসলো। অর্থাৎ যদি এখানে এরকম দেখি যে আমার এই চিহ্নগুলো আসে নাই, তাহলে আমি এইখানে ক্লিক করে পিন টু টুলবার করে নিব। ঠিক আছে, তাইলে আমার এটা এখানে চলে আসবে চিহ্নগুলো, আর না তো বারবার আমাকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো এইগুলো বাদ দিয়ে দিই। এখন আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে, এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখন আমরা করব কি, এটা তো অ্যাড করলাম, এখন আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। তো ব্যবহার আমরা কি করব, এইখানে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন কান্ট্রির আইপি দেখাচ্ছে, দেখছেন এইগুলা কি, এই যে সিলেক্ট করতেছি, একটা সবুজ কালারের মার্ক হচ্ছে না, আর একটা দেখবেন লাল কালারের মার্ক হবে। এই যে লাল কালারের মার্ক হয়েছে, যেগুলো লাল কালারের মার্ক এগুলো আমি ইউজ করতে পারবো না, আর যেগুলো গ্রিন এগুলো আমি ইউজ করবো। এখন আমার আইপিটা লাগবে কোন দেশের, ইউএস এর। তাহলে আমি কি করব, নিচে নেমে যাব, নিচে নেমে যাব, এই যে ইউনাইটেড স্টেট। ঠিক আছে, এই যে এখন এগুলো লাল, এগুলো ব্যবহার করতে পারবো না। এই যে গ্রিন আছে, এই যে পাইছি গ্রিন, এই যে একটা গ্রিন আছে, এই যে একটা গ্রিন আছে, এই যে একটা গ্রিন আছে, এই যে একটা গ্রিন আছে। হ্যাঁ আসতেছি দ্বিতীয়ও আসতেছি, ধৈর্য ধরো। এই তো আমরা কি করব, যে কোনো একটাকে কি করব, নিয়ে নিব, এরকম ক্লিক করব, ক্লিক করলে এই যে দেখেন ইউএস হয়ে গেল। এখন যদি আমি এই where.net-টাকে একটু রিফ্রেশ দেই, বা নতুন করে যদি where.net-এ যাই, where.net-এ যাই, এবার আমার আইপিটা কি দেখাচ্ছে আমি কি দেখি, এই যে মাই আইপি ইউএসএ দেখাচ্ছে। আমাদের তখন আইপিটা ছিল কি বাংলাদেশ, আর এখন আইপিটা কি ইউএসএ। বুঝা গেল? তো এইভাবে আমরা একটু নিচের দিকে নামলে আরো ডিটেলস দেখতে পাবে, যে নিউ ইয়র্কের আইপি ধরছে, এত জিপ কোডের আইপি ধরছে, ঠিক আছে, প্রোভাইড করছে কে, যে আইএসপি প্রোভাইডারের নামটা সব আমাদেরকে দেখায়। তাহলে আমাদের আইপিটা কি হয়ে গেল, এরপরে আসো আমরা একটু গুগল ক্রোমের ক্ষেত্রে দেখে নেই। গুগল ক্রোমের ক্ষেত্রে এখানে ক্লিক করব, করে আমরা যাব কোথায়, এক্সটেনশন, তারপরে ম্যানেজ এক্সটেনশন। এবার এখান থেকে যদি এরকম না আসে যে ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করব, এইরকম আসলে এবার আমরা কি করব, এখানে সার্চ করব কি, সেম নাম, হাইড মাই আইপি, তারপরে এন্টার দিব। দিলে এখানে দেখাবে, এটা যেহেতু আছে এটা নিলাম না, এটা নেই, এটা নাই যেহেতু, তাহলে আমরা কি করব, এটার উপরে একটা ক্লিক করব, তারপরে এই যে অ্যাড টু ক্রোম দিব, তারপরে অ্যাড এক্সটেনশন দিব। একটু ওয়েট করতে হবে, এটা আবার একটু ডাউনলোড হয়, ওইটার ক্ষেত্রে কোনো ডাউনলোড হয়ে একবার ইনস্টল হয়ে আসে। আর এখানে একটু দেখাই, একটু ওয়েট করবো, এই যে চলে আসছে। ঠিক আছে, মানে আমাদের এটা কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখন এখানে তো দেখাচ্ছে না, এটাও আমাদেরকে এখানে আনতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করে এই যে পিনের বাটন, ওটা ছিল এইখানে, আর এটা হলো এইখানে, দিলেই এই যে এখানে চলে আসবে। বুঝা গেল?
এবার আমরা অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করব, এটার আবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর যেটাই মাত্র করলাম এটার কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই, এটার আবার কি করতে হয়, এখানে ক্লিক করে এই যে রেজিস্ট্রেশন করতে হবে। এন্ড রেজিস্ট্রেশনটা একটা সুবিধা আছে, দেখেন আমি যে কোনো একটা কিছু দিলাম, মানে একবারে মিনিংফুল মেল হইতে হবে এরকম কোনো কথা নাই, এটা কিন্তু আন্দাজে আমি একটা মেল দিলাম। ঠিক আছে, এবার আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম। মেলটা কপি করে নেওয়ার দরকার ছিল, একটু ওয়েট করবো রেজিস্ট্রেশন হইতে। সময় নেয় না তো। আচ্ছা, তাহলে যে এইটাতে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আর এর আগেরটা আমরা কি করতে পারলাম না, আমাদের রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন হলো না। ঠিক আছে, আচ্ছা এখন এই যে আমি জিনিসটা নিলাম, এইবার আমাকে দেখতে হবে যে এই আইপিটা কিরকম ভালো। আইপিটা এই যে আমি যে একটা নিলাম, এই যে একটা আমি একটা ইয়া নিলাম, একটা আইপি হাইট দিলাম, হাইট দেওয়ার পর আমার একটা কি হলো, আইপি আসলো না। এখন আমি দেখবো এই যে আইপিটা পাইলাম, এই আইপিটা ভালো না খারাপ, এটা দিয়ে কাজ করলে আমার হবে কি হবে না। তো সাধারণত আমরা এইটা ব্যবহার করে যে সকল কাজ করব, ওই সকল কাজের জন্য এই ধরনের আইপি এনাফ। ঠিক আছে, তো আমরা কি করব, একটু গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো আইপি স্কোর চেক, SCROW স্কোর চেক। এই যে দেখেন বিভিন্ন ইয়ে আসছে, তার ভিতরে একটা সাইট আছে, স্কোর বানানো ভুলেছে না, SCORT না, স্কোর চেক। এখানে এই যে স্ক্রেমিলিটি একটা সাইট আছে, এটা খুব ভালো, এটাতে আমরা যদি চেক করি, এটাতে আমরা একদম 100% ইয়া পাই। তো আমরা এই করব, ক্লিক করব, করলে আমাদেরকে সাইটটায় নিয়ে যাবে। আচ্ছা, এটা একটু আগে বন্ধ করে দিই, এই যেটা বন্ধ করে দিব হচ্ছে এই ক্রসে চেক দিলাম, যে আইপি ছেড়ে দিছে। এবার আমরা যদি এখানে ক্লিক করি, আইপিটা দিলাম, দিয়ে যদি আমরা এই সার্চে ক্লিক করি, এবার আইপির স্কোর দেখাবে কত, 50। অর্থাৎ আমার 100-র ভিতরে এই আইপিটার স্কোর হচ্ছে 50। এটা কত হলে ভালো, এটা হলো যখন এই গ্রিনের ভিতরে থাকবে তখন ভালো, মিডিয়াম রিস্ক। এটা যদি আমার 30-এর নিচে থাকতো তাহলে এই আইপিটা খুবই ভালো আইপি ছিল। এখন এই যে আইপি নিলাম, এই আইপিগুলো তো অত ভালো না। এখন কিছু কিছু সাইট আছে, যেমন এই যে একটু আগে চেকিং দিলাম, এখানে কিন্তু দেখাইছে কি, এই যে সাইটটা দেখাইছিলাম তখন সাইটটা আসে না, তার মানে আইপিটা কি করছে, ছেড়ে দিছে। তো এখন এইগুলা থেকে উত্তরণের জন্য আমরা ভিপিএন ইউজ করি, ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নাম্বার। ঠিক আছে, তো আমরা ভিপিএন, এখানে আমরা লিখব ফ্রি ভিপিএন ফর পিসি। এখানে আমরা যাব, যাওয়ার পর এখানে অনেক প্রকারের ভিপিএন আছে, যে কোনো একটা ভিপিএন আপনি ডাউনলোড করে ইনস্টল দিয়ে নিবেন। এটা পারবো তো আমরা? না পারলে আমি একটা দেখায় দিচ্ছি, যে কোনো একটা দেখায় দিচ্ছি, খুবই সোজা। এক্সটেনশন তো দেখাইলামই, থাকলে নিয়ে নিবা। আর এছাড়া ভিপিএন ছাড়া মনে করো আমার, দেখো এই যে আমি ভিপিএনটা ধরছি, এটা কিন্তু শুধু এই ব্রাউজারে আইপি চেঞ্জ করছে, আমার কিন্তু পুরো পিসির আইপি চেঞ্জ করছে করে নাই। কিন্তু যদি আমি এই যে ভিপিএন নিয়ে নেই, এই ভিপিএন এ আমার পুরো পিসির আইপি চেঞ্জ করে নেই। বুঝা গেল? এর জন্য আমরা কি করব, এই ফ্রি ভিপিএন নিয়ে নিব। একটা ভিপিএন আছে ভালো, আমি যেটা ইউজ করি সেটা হলো টানেল বিয়ার। টানেল বিয়ার, ঠিক আছে, এই টানেল বিয়ারে যাব, এরপরে এই যে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, টানেল বিয়ারটা একটু রেজিস্ট্রেশন করে নিব। এই যে এখন সেভে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। এই সেভে ক্লিক করি, ডাউনলোডে দিয়ে দিই। আচ্ছা, ডেস্কটপে থাক,
ডাউনলোডে দিয়ে দিলাম। তারপরে এই সেভে ক্লিক করলাম, এই যে সেভ হওয়া শুরু হয়েছে, ঠিক আছে, ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তারপরে থাক, তার আগে আমরা কি করব, একটু সাইন আপ করে নিব, ঠিক আছে। আমি যেহেতু ব্যবহার করতে যাব, ব্যবহার করতে গেলে আমাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা কি করব, এটা একটা রেজিস্ট্রেশন করে নিব। এই লগ ইনে ক্লিক করলাম, এই যে সাইন আপে গেলাম, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখন এখানে কি দিব, একটা ইমেল অ্যাড্রেস দিব, আর এখানে একটা কি দিব, পাসওয়ার্ড দিব। তো আমরা গত ক্লাসে মেল টেল খোলা দেখাইছি, তো আমরা একটা ফ্রি মেল নিয়ে নিই, ট্যাম্প মেল নিয়ে নিই, দেখি, তাই না, ট্যাম্প মেল নিয়ে নিই, একটা ট্যাম্প মেল নিয়ে নিই। এসব কাজের জন্য আমরা চাইলে ট্যাম্প মেল দিয়ে খুলতে পারি, ঠিক আছে। ওকে, ট্যাম্প মেলটা নিয়ে নিলাম, এখানে গেলাম, দেখি, দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিতে বলছে, একটা পাসওয়ার্ড দিলাম। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট, ওকে, তাহলে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। দেখি তারপর মেলটা আসে কিনা, মেল ভেরিফাই প্রয়োজন হয় কিনা, এই যে চলে আসছে, ঠিক আছে। এবার এখানে ক্লিক করব, ক্লিক করে কি করব, ভেরিফাই প্রয়োজন হলে আমরা ভেরিফাই করে দিব, এই যে ভেরিফাই মাই অ্যাকাউন্ট, তার মানে ভেরিফাই করে দেব। এখানে একটা ক্লিক করব, মেলটা কি হয়ে গেল, ভেরিফাই হয়ে গেল। এখন আমার এটা ডাউনলোড হলে আমরা জাস্ট শুধু কি করব, ইনস্টল দিব। তো আমার এখানে মনে হয় ইনস্টল দেয়া আছে, আমি একটু ওপেন করি। এই যে টানেল, ঠিক আছে, এই ক্লিক করলাম, ইনস্টল দেয়া সোজা। কি করব আমরা, এখানে যখন ডাউনলোড হবে তখন আমরা এখানে ক্লিক করব, করে শুধু কি দিব, নেক্সট 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 নেক্সট, আর আই এগ্রি চাইলে আই এগ্রি একটা টিক চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে। যদি কেউ না পারেন ইনস্টল দিতে, এনি ডেস্কে বসবেন, এনি ডেস্কে আমি হচ্ছে গিয়ে দেখায় দিব, ঠিক আছে, যে না পারবে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, এখন প্রশ্ন করেন না, এনি ডেস্ক কি করছেন, প্রশ্ন তো করেন না কেন? এনি ডেস্ক কি? এনি ডেস্ক হলো গিয়ে আমি এইখানে বসে আপনার বাসার পিসি চালাইতে পারবো, ওইটার সফটওয়্যার নাম হলো এনিডেক্স, বুঝা গেল? যেমন গত ক্লাসে আমরা একটা এনিডেক্স দিয়ে কি করছিলাম, পিসি থেকে মোবাইল দেখাইছিলাম না, কিভাবে মোবাইল অ্যাক্সেস করা যায়, ঠিক সেম কাহিনী। অ্যাড্রেসের জায়গায় কি করবো, একটা নাম্বার দিবে, এনিডেক্সের নাম্বার বসাবো, আর রিকোয়েস্ট যাবে, অ্যাকসেপ্ট করে দিব। দেখছেন গতকালকে ইউজ করা মোবাইল দেখাইছিলাম না, এই পিসিতে মোবাইল দিয়ে মেল কিভাবে খুলতে হয় মোবাইলে দেখাইছিলাম না, তা আমি কি পিসি দিয়ে মোবাইল চালাইছি না, ওই সফটওয়্যারটা হলো এনিডেক্স। ওইটা কি করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে লিখবেন এনি ডেস্ক, দিয়ে ইন্টার দিবেন, দেওয়ার পরে এই যে ডাউনলোড নাও, এখানে ক্লিক করবেন। ছোট্ট একটা 3 মেগাবাইটের সফটওয়্যার ইয়া 5 মেগাবাইটের সফটওয়্যার, এই ডাউনলোডে দিলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই যে বাস, শুধু সেভ দিয়ে দিবেন, সেভ দিলে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনার পিসিতে যদি করেন, পিসিতে বা ইয়াতে এইরকম একটা আইকন আসবে, এটা ইনস্টল দিতে হবে না, জাস্ট এরকম একটা আইকন আসবে, আপনি ডাবল ক্লিক করবেন, করার পরে কি করবেন, এইখানে এই যে নাম্বার আছে দেখছেন, আপনারও এরকম একটা নাম্বার থাকবে, এই পুরো নাম্বারটা আপনি আমাকে দিয়ে দিবেন, একদম 1 থেকে শুরু করে 9 ডিজিট আর 1 1 10টা ডিজিটের একটা নাম্বার থাকবে। এই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে হোক আর টেলিগ্রামে হোক দিয়ে দিবেন, দিলে আমি আপনার এখান থেকে ওইটা ঢুকবো, ঢোকার পরে আপনার পিসিতে আমি ইনস্টল দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো আপনি যখন এখানে খুলবেন, খোলার পরে আপনার প্রথমেই আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড চাইবো, তো আমরা তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলাম, ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে এরকম পাবো, এইটুকু তো করতে পারবো, ওকে। করার পরে আমরা এখন কি করব, অনলাইনে যারা আছেন তারা পারবেন তো? কোনো কোয়েশ্চেন থাকলে অনলাইনে যারা শুনতেছেন, যে 5 জন অনলাইনে আছেন, কোনো সমস্যা প্রশ্ন কোথাও না বুঝতে পারলে কিন্তু আমাকে প্রশ্ন করেন, ঠিক আছে? হ্যালো, অনলাইন আলাদা কি শুনতেছে? আচ্ছা, আরেকটা কথা একটু বলে নেই, এই 45 মিনিটের বেশি হয়ে গেলে কিন্তু এই লিঙ্কটা মানে ডিসকানেক্ট হয়ে যায়, তো অলমোস্ট 45 মিনিটের আগেই আমাদের ক্লাস শেষ হয়ে যায়। যদি শেষ না হয় আমি আবার লিঙ্ক দিব, আবার কানেক্ট করে নেবেন, ঠিক আছে?
এটা মনে থাকে জানো যারা অনলাইনে আছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এবার আমি এখানে যাব, গিয়ে এটাকে এখান থেকে প্রথমে কান্ট্রি চুজ করব, ইউনাইটেড স্টেট, কারণ এখানে থাকবে প্রথমে অন্য কোনো কিছু। তো এখান থেকে এরকম মাউসের বল ঘুরে এই ইউনাইটেড স্টেটের উপরে একটা কি করব, টিক চিহ্ন দিয়ে দিব, দিলে এখানে ইউনাইটেড স্টেট আসবে। এরপরে আমরা এটা অফ থাকবে, এটাকে অন করে দিব। অন করে দিলে এই যে দেখেন এখন এটা এখানে ঢুকবে, এই যে দেখেন ঢুকছে, এইখান দিয়ে স্টেটের এখান দিয়ে বের হবে। বের না হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন ঘুরতে আছে, বের না হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। ঠিক আছে, এই ঢুকে গেছে, ঢুকা গেছে মানে কানেক্ট হয়ে গেছে। এখন এই পুরো পিসির আইপি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যে কোনো ব্রাউজারে, যেমন এইটাতে তো আমি এই অ্যাডন্স অ্যাড করছিলাম, এটাতে তো আমি অ্যাডন্স অ্যাড করি নাই। এটাতে আমি যদি দেখি, এই যে হোয়ার.com-এ যাই, মজিলা গুগল ক্রোমে দেখি, এই হোয়ার.net-এ গেলাম, এবার দেখবেন আইপি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে, এই যে ইউনাইটেড স্টেট আসছে। একটু নিচের দিকে নামি, এই যে ইউনাইটেড স্টেটের কোথায় ধরছে দেখাচ্ছে। এবার চলেন এই আইপিটার স্কোর চেক করব। এইটাকে আমরা কি করব, সিলেক্ট করে কন্ট্রোল-সি দিয়ে কপি করব। এবার আমরা কি করব, আইপি চেক করব, আইপি স্কোর চেক করব। তাহলে আইপি স্কোর চেকের জন্য আমরা এই যে সাইডে গিয়ে আসছিলাম, ঠিক আছে। এইবার এইখানে আমরা কি করব, আগেরটা মুছে দিয়ে নতুনটা দিব, দিয়ে এবার আমরা এই সার্চ অপশনে ক্লিক করব। দেখছেন কমছে এটা, এটা একটু ওইটা হচ্ছে একটু কি বেটার। এখন কত হইলে আমরা ইউজ করতে পারি? 40-এর নিচে হইলেই আমরা ইউজ করতে পারি, তবে 30-এর নিচে হইলে ভালো, যত কম হবে তত ভালো। বুঝা গেল? আচ্ছা, এইবার তাহলে আমরা আইপি হাইড করা বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যা যা লাগবে, আচ্ছা এখন একটু বন্ধ করে দিই, এটা আমাদের প্রয়োজন হবে না, কারণ আইপি যদি ধরা থাকে তখন এটার লাইন স্পিডটা একটু কি হয়, স্লো হয়ে যায়। তাই এটা আমরা অফ করে দেই, এই যে এটা দিলাম, এটা অফ হয়ে গেল, আবার কখনো প্রয়োজন হলে নিয়ে নিব, ঠিক আছে। এখন আমি যদি সার্চ দিই, দেখবেন এখন আমাদের আইপি দেখাচ্ছে কোথায়, এখন আমাদের আইপি ছিল কই, ইউএসএ তে না। এখন আমি রিফ্রেশ দিই, দেখবেন এটা বাংলাদেশ হয়ে যাবে। বুঝা গেল কিভাবে আইপি কি করতে হয়? এরপরে আরেকটা জিনিস শিখাইছিলাম গত ক্লাসে, মনে আছে কিনা দেখি, সেটা হচ্ছে কি কুকি হিস্ট্রি ডিলিট করা শিখাইছিলাম, তাই না? শর্টকাটটা কি ছিল বলেন? কন্ট্রোল শিফট ডিলিট। আমরা কি করব, কন্ট্রোল শিফট চেপে ধরবো, ধরে ডিলিট দিব। দেওয়ার পরে এখানে যা আসবে, মজিলা গুগল ক্রোমের ক্ষেত্রে 2টা আসে, আর ফায়ারফক্সে আসে একটা। শুধু আমরা কি করে দিব, ডিলিট ডাটাতে ক্লিক করে দিব, অথবা ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিব। আর এখান থেকে আমরা চুজ করব কি, অল টাইম। জি বলেন। PC1 বুঝি নাই, আসতেছি একটু পরেই আসতেছি। এক একটা আলাদা আলাদা ভাবে তৈরি করতে হবে, ওগুলোর মতো থাকবে, এটার মতো থাকবে। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ, এই যে পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো যদি দেখেন যে ইয়া নাই, চেক নাই, এগুলো চেক করে দিবেন। দিয়ে এখান থেকে কি করবেন, অল টাইম দিবেন, দিয়ে এবার ডিলিট করতে দিবেন। তারপর এটা যখন হয়ে যাবে আবার কন্ট্রোল শিফট ডিলিট দিবেন। দেওয়ার পর এটা হচ্ছিল অ্যাডভান্স, প্রথমে আপনাদের আসবে বেসিক, প্রথমে বেসিক করবেন, এই অল টাইম সব করবেন, ক্লিয়ার ডাটাতে দিবেন। দেওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে, আবার কন্ট্রোল আর ডিলিট দিব, দিয়ে এবার আমরা করবো কি, অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্সে গিয়ে আবার সেম ভাবে অল টাইম দিয়ে ডিলিট ডাটাতে দিব, ঠিক আছে। ঠিক মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রেও সেম, এখানে এই ডিলিট দিল, এটাতে আসবে একটা, ওটাতে আসছিল 2টা, একটা বেসিক আর একটা অ্যাডভান্স। কিন্তু এখানে কোনো বেসিক অ্যাডভান্স নাই, এখানে এভরিথিং দিয়ে কি করব, ক্লিয়ারে ক্লিক করব। বুঝে গেল? আচ্ছা, আজকে আমরা কি করতেছি, আজকে আমরা ক্লাস করতেছি হলো, আমি যে কাজগুলো করব, এই কাজগুলো করার জন্য আমার পিসি তে কি কি জিনিস থাকা বাধ্যতামূলক, অর্থাৎ ডিভাইসের সেটিং এর ক্লাস আজকে আমরা করতেছি। তাহলে প্রথমেই আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি, আইপি চেঞ্জ করা এবং ভিপিএন ইউজ করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আর কি লাগবে, এরপরে আমাদের খুব ইম্পর্টেন্টলি আরেকটা সফটওয়্যার লাগবে। আইপি চেক করাটাও শিখলাম, আরেকটা সফটওয়্যার আমাদের লাগবে, সেটা হচ্ছে কি টিম্যাক।
ফর পিসি, ঠিক আছে, টিম্যাক ফর পিসি। এটা কি দেখেন, আমরা প্রথমে আমাদের পিসির আইপিটা হাইড করলাম না। এখন আমি হাইড করে কি হয়ে গেলাম, বাংলাদেশ থেকে চলে গেলাম কোথায়, ইউএসএ। এখন এই যে গেলাম, এখন ইউএস এর একটা সাইডে কাজ করলাম। এখন ওই ইউএস এর সাইডটা যদি চায় যে এটা কি আসলে ইউএস থেকেই কাজ হচ্ছে নাকি অন্য কোথাও থেকে কাজ হচ্ছে, তো তখন তারা কিন্তু ট্র্যাক করতে পারে, ঠিক আছে। তো এখন সাধারণত খুব বেশি একটা করে না এরকম। তো বিভিন্ন জায়গাতে যখন আমি অ্যাকাউন্ট খুলবো, তো সবগুলো সাইডেই আমাকে বলে মাল্টি অ্যাকাউন্ট খুলতে না, কি বলে মাল্টি অ্যাকাউন্ট খুইল না। কিন্তু আমাদের কাজের জন্য দরকার কি মাল্টি অ্যাকাউন্ট। এখন আমি যখন এক পিসি থেকে বারবার মাল্টি অ্যাকাউন্ট খুলবো, সাইট তো একটাই কিন্তু অ্যাকাউন্ট খুলতেছি অনেক। এখন ওই সাইট যদি চিন্তা করে যে দেখি তো কেউ একজন মানুষ মানে একটা ইউজার কি 2-3টা অ্যাকাউন্ট খুলছে কিনা, তো তখন সে ট্রেস করে হলো আইপি দিয়ে আর হচ্ছে গিয়ে ম্যাক দিয়ে। ম্যাকটা কি, ম্যাকটা হচ্ছে প্রত্যেকটা পিসির এক একটা অ্যাড্রেস, যেটা সহজে চেঞ্জ করা যায় না, বুঝা গেল? হ্যাঁ, মোবাইলের আইএমই নাম্বারের মতো, ঠিক আছে। এখন কথা হলো ম্যাকটা তো আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এই ম্যাকটা চেঞ্জ করব হচ্ছে এই টিম্যাক সফটওয়্যারের মাধ্যমে, বুঝা গেল? তো আমরা কি করব, এখানে লিখবো টিম্যাক ফর পিসি, তারপরে এখানে এটা আসবে। আসার পরে আমরা এই ডাউনলোড নাওয়ে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা কি হবে, ডাউনলোড হবে। এই ডাউনলোড নাওয়ে ক্লিক করলাম, এই ডাইরেক্ট ডাউনলোড দিলাম। দিলে এখন এটা আমার কোথায় সেভ হবে, এখানে সেভ করবো। অলরেডি আছে, তাহলে আর ডাউনলোড করলাম না, ঠিক আছে। সেভ দিলে এটা কি হয়ে যাবে, ডাউনলোড শুরু হবে। তো ডাউনলোড হওয়ার পর আমাদের এখানে আসবে, তখন আমাদেরকে কি করতে হবে, এটা সেটিং দিতে হবে, মানে ইনস্টল করতে হবে। তো আমরা ডাউনলোডে চলে যাই। আচ্ছা, এরপরে আমরা টিম্যাকে যাব। আচ্ছা, আজান দিচ্ছে, একটু ওয়েট করি 3টা মিনিট। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, টিম্যাক সফটওয়্যারটা নিলাম, এই যে। তো এটা প্রথমে কি হবে, এটা প্রথমে জিপ ফাইল আসবে যখন আমরা ডাউনলোড করব। এখান থেকে যখন আমরা ডাউনলোড করব, এই যে টিম্যাক থেকে যখন আমরা এখান থেকে ডাউনলোড করব, তখন কি হবে, এরকম একটা জিপ ফাইল আসবে। তো এটাকে প্রথমে আমরা কি করব, আনজিপ করব। মাউসের রাইট বাটনে ক্লিক করবে, এটার উপরে কাজটা দেখে। এবার যদি উইন্ডোজ সফটওয়্যার ইউজ করেন তাহলে এক্সট্রাক্ট হেয়ার অথবা এক্সট্রাক্ট নাওয়ে ক্লিক করবেন। তো আর যদি না করেন তাহলে এক্সট্রাক্ট অল, তারপরে এক্সট্রাকে ক্লিক করবেন। করলে কি হবে, এটা এক্সট্রাক্ট হবে, অর্থাৎ আনজিপ হবে। এই যে জিপ হলো। এবার এটাতে কি করবেন, ইনস্টল দিবেন। তো চলেন এটা ইনস্টল দিয়ে দেখাই, তাহলে বাকি সফটওয়্যার সব কীভাবে ইনস্টল দিতে হয় বুঝে যাবে। তো এটার উপরে ডাবল ক্লিক করবেন, অথবা কি করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, তারপরে ইয়েস করবেন। এবার কিছুই না, খালি কি করে যাবেন, নেক্সট করবেন। আর এই আই এগ্রি থাকলে আই এগ্রি টিকটা দিবেন। এরপর সব বন্ধ করে খালি নেক্সট নেক্সট চালায় যাবেন। বুঝা গেল, সফটওয়্যার ইনস্টল কমপ্লিট। এখন দেখবেন ডেস্কটপে একটা আইকন হয়েছে, এই যে সফটওয়্যার ইনস্টল কমপ্লিট হলে এই যে ফিনিশ, এই যে দেখেন আইকন হয়ে গেছে। এখন এই সফটওয়্যারটা আমরা কি করব, রান করব। ডাবল ক্লিক করব, করলে আমাদের এই সফটওয়্যারটা কি হবে, রান হবে। প্রথমে আমরা ইয়েস দিব। প্রথমে আমরা দেখব আমাদের পিসির ম্যাক আইডি কি। তো আমরা ম্যাক আইডিটা দেখতে পাবো এখান থেকে। এই যে দেখেন আমার পিসির অরিজিনাল ম্যাক আইডি, অরিজিনাল ম্যাক আইডি অ্যাড্রেস পাইছেন। এখন যদি চান যে আপনি কি করবেন, এই ম্যাক আইডি চেঞ্জ করবেন, তাহলে কি করবেন, এই র্যান্ডম ম্যাক অ্যাড্রেসে ক্লিক করবেন। চেঞ্জ হয়েছে, একটা আসছে নতুন, আবার দেন, এই যে দেখেন আবার চেঞ্জ হবে, দেখেন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। এখন মনে করেন এটা ইউজ করবেন, তাহলে কি করবেন, এই যে নিচে কি লেখা, চেঞ্জ নাওয়ে ক্লিক করবেন, ঠিক আছে। এটা এই ওয়াইফাই ইউজ করতেছি, তো ওয়াইফাইটা একটু ই করে, তো এটা দিয়ে নিতে হয়, এটা দিয়ে নিতে হয়। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, ওকে। এখন চেঞ্জ হয়ে যাবে, এখানে এই আইপিটা ধরবে, বুঝে গেল। তাহলে তখন আর আমার এই অরিজিনালটা কি দেখাবে না, ঠিক আছে। এই যে আইপি ধরছে, এই যে দেখছেন চেঞ্জ হয়ে গেছে। প্রথমে কি 6C দিয়েছিল না, ছিল, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি চাই আমরা আবার কাজটা শেষ হয়ে যাবে,
আমরা যখন কাজ করব তখন কি করব, এই অ্যাকাউন্টের জন্য কোন অ্যাকাউন্টের জন্য এই ম্যাক, এটা আমরা নোট করে রাখবো। তারপর ওই অ্যাকাউন্টে কাজ টাজ করে এখন আবার যদি চাই যে আরেকটা অ্যাকাউন্টে কাজ করবো, আবার আরেকটা ম্যাক নিব। বুঝে গেল? এইভাবে আমরা একের অধিক ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো যত খুশি। এখন আবার চাচ্ছি যে আগের জায়গায় ফিরে যাব। হ্যাঁ, কি বুঝি নেই, এটা ম্যাক পিসির অ্যাড্রেস, এটা তো কোনো দেশ মেশ নাই, ঠিক আছে? হ্যাঁ, এটা না, আইপি অ্যাড্রেসে তো তোমার একটা কান্ট্রি থাকে, এখানে কোনো কান্ট্রি মান্ট্রি থাকবে না। এখানে একটা র্যান্ডম নাম্বার চেঞ্জ হবে, যাতে যখন একটা অ্যাকাউন্ট টেস্ট করে ও দেখলো একটা নাম্বার, পরে আবার যখন অন্য আরেকটা গেলে আরেকটা নাম্বার, তখন বুঝে যে না একাধিক পিসি থেকে কাজ হচ্ছে। আবার যদি চাও যে না আমরা এখন কাজটা শেষ, আমার আগের অরিজিনালটায় ফিরে যেতে চাই, তাহলে এই যে দেখো এখানে কি লেখা আছে, রিসেট অরিজিনাল। এই রিসেট অরিজিনালে ক্লিক করলেই ও আমাকে কি করবে, আমার রিসেট অরিজিনালটায় এই যে নিয়ে যাবে ম্যাক অ্যাড্রেস, এই যে দেখেন আগেরটা ফিরে আসবে। বুঝে গেল? তারপরে আমরা কি করবো, এটা ছেড়ে দিব, বাস হয়ে গেল, আমার অরিজিনাল ম্যাক আইডিতে আমি আবার চলে আসলাম। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেটা লাগবে, এরপরে আমাদের আরো কয়েকটা সফটওয়্যার লাগবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাডস পাওয়ার। তো আমরা প্রথমে চলে যাব কোথায়, প্রথমে চলে যাব গুগলে। গুগলে গিয়ে আমরা এখানে লিখব অ্যাডস পাওয়ার, ঠিক আছে? এই অ্যাডস পাওয়ার ফর পিসি যেটাই দিব, দেওয়ার পর এই যে ডাউনলোড অ্যাডস পাওয়ারে ক্লিক করব। করার পরে এখানে এই ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখেন আসছে, কি নিব, ম্যাক নিব না উইন্ডোজের নিব না লিনাক্সের জন্য নিব? তো আমরা কিসের জন্য নিব, উইন্ডোজের জন্য নিব, কারণ আমাদের পিসিতে কি উইন্ডোজ, অ্যাপেল কম্পিউটারের জন্য ম্যাক, ঠিক আছে? আর লিনাক্স হলো সার্ভার পিসি বা ইয়া পিসি বানালে তার জন্য। তো আমরা কি করব, এই 64 বিট, আপনার পিসি যদি 32 বিট হয় 32 বিট আসবে, 64 বিট হয় 64 বিট আসবে। তবে সব চেষ্টা করবেন পিসিতে 64 বিট দিয়ে উইন্ডোজ দেওয়া না থাকলে চেঞ্জ করে নতুন করে আবার উইন্ডোজ দিয়ে নেওয়া, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখন আমাদের কোথায় রাখবো জানতে চাইতেছে। এবার আমরা সেভ বাটনে ক্লিক করলে কি হবে, এই যে ডাউনলোড হওয়া শুরু করবে। এখন ডাউনলোড হলে সেম ভাবে আমরা যেমন টিম্যাক ইনস্টল দিলাম, এটাও আমাদেরকে কি করতে হবে, ইনস্টল দিতে হবে, ঠিক আছে? তো ইনস্টল দিয়ে লগ ইন করতে হবে। তো এটা হচ্ছে ইনস্টল দেওয়ার পর আমরা এরকম একটা লগো আইকন পাবো। তো আমরা কি করব, এখন এটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা এখন এখানে ঢুকতে পারবো। একটু ওয়েট করব। আচ্ছা, প্রথমবার যখন আমরা অ্যাডস পাওয়ারে লগ ইন করবো, অবশ্যই আইপি ভিপিএন ধরে নিতে হবে প্রথমবার, এরপরে আর দরকার নেই। একদম আমার পিসিতে আমি প্রথম অ্যাডস পাওয়ার ইনস্টল দিলাম, প্রথম আমি ইউজ করব, প্রথমবার আমি কি করব, ভিপিএন ইউজ করে নিব, মানে টানেল বিয়ারটা রান করব। টানেল বিয়ারটা রান করে কি করে নিব, অন করে নিব। বুঝা গেল? কারণ এটার ইনস্টলটা একটু ঝামেলা বলতে আমি দেখায় দিচ্ছি, এটার ইনস্টল করার পদ্ধতিটা আমি একটু দেখায় দিব। তো আমি একটু চলে যাই, ব্রাউজারে চলে যাই। এই যে আসলাম না, এখন আমি সাইন আপ করব। এই সাইন আপে ক্লিক করলাম। ও ইয়াতে গেছি কেনা, কি বলে, ওই যে টেম্প মেল থেকে বের হয়ে গেছি না, একটু যাই আবার টেম্প মেলে। এটা আসছে কেন জানো, এই যে একটা ইয়া আসছে না, এই যে আমি আইপি ধরে রাখছি না, এর জন্য এটা আসছে। যদি আইপি না ধরতাম তাহলে এটা আসতো না। তা আসলে আমরা একটা টিক চিহ্ন ক্লিক করে দিব। এখন আমি একটা টেম্প মেল পাবো এখানে, এটা ইউজ করে আমি অ্যাকাউন্ট খোলা দেখা দিচ্ছি। আচ্ছা, কপি। দুই জায়গা থেকে আমরা রেজিস্ট্রেশন করতে পারি। এক হলো আমাদের ওয়েবসাইট থেকে আমরা রেজিস্ট্রেশন করতে পারি, এই যে সাইন আপে ক্লিক করলেই আমার অ্যাডস পাওয়ারে রেজিস্ট্রেশনের অপশন আসবে, ঠিক আছে? একটা হলো আমরা এখান থেকে করতে পারি, আরেকটা আমি করতে পারি এখান থেকে। তো আমি একটু এটাতে লগ আউট হয়ে বের হয়ে যাই। এটাতে একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করা আছি, আমি একদম ফ্রেশ করে দেখাতে চাইতেছি। লগ আউট করে বের হয়ে গেলাম, এই যে এরকম হইল। তো আমরা কি করব, ভিপিএনটা ধরে নিব, ধরে নিয়ে এই যে সাইন আপ এখানে ক্লিক করব। করার পরে প্রথমে কি দিতে বলতেছে, ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা ওই ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। করার পরে এখানে একটা পাসওয়ার্ড আমরা সেট করব, বললাম সেট করলাম। এইবার কি করব, এই গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করব। করলে আমার মেইলে একটা ভেরিফিকেশনের
কোড যাবে, ওই কোডটা আমাকে এখানে আইনা বসাইতে হবে। তো আমি এখানে টিক চিহ্নটা দিয়ে রাখলাম, দিয়ে এইবার গেট কি বলছে নাম্বার ক্যাপচার, ওই যে বলছিলাম না কি ইয়া করার কথা, হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম বলছিলাম না, ওই বড় হাতের দাও, নাম্বার দাও, দাও, এই যে এখন কিন্তু আর দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা এই গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করলাম, এই যে ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ আমার এই মেইলে কি করছে ভেরিফিকেশন কোড গেছে। তাহলে আমরা এখন মেইলে যাব, আমার টেম্প মেইলে যাব, দেখি আসছে কিনা, এই যে অ্যাডস পাওয়া, ঠিক আছে। তাহলে এখানে ক্লিক করব, এই যে একটা কোড আছে, এই যে একটা কোড থার্ড ব্র্যাকেটের ভিতরে, এই কোডটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে আমরা অ্যাডস পাওয়ারে আসবো, আসার পর এখানে কোডটা পেস্ট করব, করার পরে এইবার আমরা এই সাইন আপে ক্লিক করব। যদি টানেল বিয়ারটা না ধরতাম তাহলে ও আমাকে বলতো যে তোমার এটা কি, তোমার এই দেশে তোমার এই সার্ভিস আমরা প্রোভাইড করি, অর্থাৎ বাংলাদেশের জন্য তারা কোনো সার্ভিস প্রোভাইড করে না। এর জন্য আমরা টানেল বিয়ার দিয়ে আমাদের আইপিটা কোন দেশে নিয়ে নিলাম, ইউএসএ নিয়ে নিলাম। এই যে এখন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে না, নেক্সট করে দেই, নেক্সট করে দেই, নেক্সট করে দেই, এবার আমি লগ আউট করে বের হয়ে যাই, পাসওয়ার্ড মনে আছে তো, এই যে লগ আউট করে বের হয়ে গেলাম না, এখন আমি এটা বন্ধ করে দিই, ঠিক আছে। এখন আমি টানেল বিয়ার যদি অফ করে দিই, এই অফ করে দিলাম, এখন আমি এখানে ক্লিক করি, দেখি চাই কিনা, চাওয়ার কথা না, তারপর দেখি চাই কিনা। এখন আমি কি করব, প্রথমে ইমেল অ্যাড্রেস নিব, তাহলে আমার ইমেল অ্যাড্রেসটা কি ছিল, এই হলো আমার ইমেল অ্যাড্রেস, কপি করলাম, পেস্ট করলাম, এবার আমি পাসওয়ার্ড দিব, ঠিক আছে। এবার লগ ইন, দেখেন কি বলতেছে, নট অ্যাভেলেবল ইন দিস রিজন, বলছে যে এই সার্ভিসটা কি আমাদের এই কান্ট্রি অনুযায়ী কি না অ্যাভেলেবল। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই অ্যাডস পাওয়ারটা নিয়ে নিলাম, হ্যাঁ নিয়ে নিলাম না, অ্যাডস পাওয়ার ই হোক, ওকে কানেক্ট হয়েছে। এইবার আমি দেই, এই যে দেখো ভেরিফিকেশন কোড গেছে। তাহলে আমরা এবার কোডটা কি করব, এবার কোডটা আমরা আবার নিয়ে নিব, মেলে চলে যাব, আমরা একটু ব্যাক করব, প্রথমে এই ব্যাক টু লিস্ট, হ্যাঁ পুরোই সামনে এসে পড়ছে, আইপি ধরা তো এর জন্য পুরোই সামনে এসে পড়ছে, একটা লাইন ব্যাক, একটা ইয়া ব্যাক হওয়ার কথা ছিল, ওইটাই দিবে, আইপি তো চেঞ্জ করি, আইপি যতক্ষণ চেঞ্জ না করবো ততক্ষণ ওইটাই দিব, বা ধরো কুকি হিস্ট্রি ডিলিট করে দিব না দিব ততক্ষণ পর্যন্ত ওইটাই দিব। এই টানেল বিয়ারে ক্লিক করলাম, এখন আমার দেখি চেঞ্জ হলো কিনা, এটারে কপি করি, কপি হয় নাই, আরেকবার দিই, ও ভেরিফিকেশন কোডটাকে পাঠাই দিতে, এই যে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করি, এইবার আসুন, এই যে ভেরিফিকেশন কোড সেন্ড, এইবার আমি মেল চেক করব, এবার আমি মেলটা চেক করব, আমার না প্রথমে যাই নাই, ঠিক আছে। এখন আমার 3টা মেল আসবে, আসছে, এই লাস্টেরটায় আমরা যাব, এই কোডটা আরেকবার দিব, এই যে কোডটা দিচ্ছে, এবার এই কোডটা কি করব, আমরা সিলেক্ট করব, কপি করব, এবার এখানে বসাবো, এখানে কিন্তু একটা টাইম যাচ্ছে, এই টাইমের ভিতরে কিন্তু আমাকে কোড আইনা বসায় লগ ইন করতে হবে, বুঝে গেছে। এবার ওকে করব, আর একবার যখন লগ ইন হবো তারপরে আমরা লগ আউট করব, বুঝে গেছে। এই যে আমি এখন লগ ইন হয়ে গেলাম না, এবার আমি কি করবো, আমার কাজ শেষ, আমি এই ক্রসে ক্লিক করে বের হয়ে যাবো, বুঝে গেল। এরপরে আবার আমি কি করবো, এখন আবার অ্যাডস পাওয়া যদি নেই, এখন আমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড জানতে চাইবো না, ডাইরেক্ট ভিতরে নিয়ে যাবো, বুঝে গেল কথা। এর জন্য আমরা কি করব, একবার যখন লগ ইন হয়ে যাব
আর আমরা লগ আউট করবো না। যতক্ষণ আর পর্যন্ত আমরা লগ আউট করবো না, এখন আর আমার এই যে এটা না হইলেও চলবে। যেটা বন্ধ করে দিলাম না, এই যে ডাইরেক্ট আমাকে ভিতরে নিয়ে যাবে। এখন আর আমার টানেল বের দরকার নেই। টানেল বের দরকার শুধু কি প্রথমবার লগ ইন করার সময়। এখন আমি যদি চাই এটা আবার লগ আউট করে অন্য একটা অ্যাকাউন্টে ঢুকতে চাই, তখন আবার চাইবো, কিন্তু বুঝে গেল কথা। আর এছাড়া অন্য কোনো সময় কি করবে না, চাইবো না। বুঝে গেল? আচ্ছা, এখন আসো অ্যাডস পাওয়ারটা কি। অ্যাডস পাওয়ারটাকে বলে এন্টি ডিটেক্টেড ব্রাউজার। মানে কি বেরিয়ে গেল কেন? লগ আউট তো করলাম না আমরা, তাই না? বেরিয়ে গেল কেন? বের হয়ে যাওয়ার কথা না তো, বের হয়ে গেল কেন? না, বের হয়ে যাওয়ার কথা না, কারণ আমি তো লগ আউট করিনি। এই যে দেখছো কেমন করতেছে, এই সাইন। হ্যাঁ, এই আবার VPN দিয়ে দিব, দিলে আর কোনো সমস্যা করবে না। না, VPNটা অন করে ঢুকতে আর হবে না, সাধারণত করার কথা না। মানে একবার যখন তুমি যতক্ষণ পর্যন্ত লগ আউট করবে না, তোমার আর VPN প্রয়োজন নেই। কিন্তু লগ আউট করে দিলে আবার নতুন করে লগ ইন করতে গেলেই VPN লাগে, বারবার VPN লাগে। কিন্তু আমরা একবার লগ ইন করার পরে আমরা কি করব না, আর এখানে ক্লিক করে লগ আউট করবো না। এই যে এখানে ক্লিক করে আমরা লগ আউট করবো না, আমরা জাস্ট কাজ শেষ, এটা ক্রস করে বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, অ্যাডস পাওয়ারটা হচ্ছে একটা এন্টি ডিটেক্টেড ব্রাউজার। যেমন এই যে মজিলা ফায়ারফক্স একটা কি ব্রাউজার, গুগল ক্রোম একটা কি ব্রাউজার, ঠিক তদ্রূপ এই অ্যাডস পাওয়ারও একটা কি ব্রাউজার। কিন্তু তার একটা কি আছে, গুণ আছে। সেই গুণটা কি? এন্টি ডিটেক্টেড ব্রাউজার। মানে কি? মানে হলো এই ব্রাউজার ব্যবহার করে যখন আমি কোথাও কাজ করব, ওইগুলা কোনো সাইট আমাকে ট্র্যাক করতে পারবে। বোঝা গেল? যেমন আমি যদি এই মজিলা ফায়ারফক্স ইউজ করি, গুগল ক্রোম ইউজ করি, আমাকে কি করতে পারে, ট্র্যাক করতে পারে। কিন্তু যখন আমি অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার দিয়ে ব্যবহার করব, তখন সে আমাকে কি করতে পারবে না, কোনো ট্র্যাক করতে পারবে না। আমি কোত্থেকে চালাইতেছি, ঢাকা থেকে চালাইতেছি না সিলেট থেকে চালাইতেছি না চিটাগং থেকে চালাইতেছি, সে ডিটেক্ট করতে পারবে না। শুধু এইটাই না, আমি কি বাংলাদেশ থেকে চালাইতেছি, আমেরিকা থেকে চালাইতেছি, চায়না থেকে চালাইতেছি না ইন্ডিয়া থেকে চালাইতেছি, এটাও সে কি করতে পারবে না, ডিটেক্ট করতে পারবে না। বুঝা গেল? এর জন্য আমরা হচ্ছে গিয়ে এই অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার কি করব, ব্যবহার করব। যেহেতু আমাকে আমার পুরো আইডেন্টিটিটা কি হাইড অবস্থায় থাকে। বুঝা গেল? এখন আসো আমরা এটা কিভাবে ব্যবহার করব এটা দেখব। তো এখানে আমরা 5টা প্রোফাইল খুলতে পারবো ফ্রি। বুঝা গেল? এর বেশি প্রোফাইল খুলতে গেলে আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্ট কিনতে হবে। মান্থলি একটা অ্যামাউন্ট দিয়ে অ্যাকাউন্ট কিনতে হবে। এখন আমাদের তো 5টা হলেই এনাফ, দ্যাটস ওয়াই আমাদের আর অ্যামাউন্ট দিয়ে কি করতে হবে না, পেড ভার্সন নিতে হবে না। ঠিক আছে? তো আমরা কিভাবে প্রোফাইল খুলবো, এই যে দেখো কি লেখা, নিউ প্রোফাইল। তাহলে আমরা এখানে ক্লিক করব। করার পর এইখানে বলছে একটা নাম দিতে, চাইলে তুমি নাম দিতে পারো, না দিলেও কিছু যায় আসে না, খালি রাখতে পারো। অথবা তুমি চাইলে এরকম নাম দিয়ে দিতে পারো, যখন যে সাইডে কাজ করবা ওই সাইডের নাম দিয়ে দিবা। ধরো আমি এখানে কাজ করব হচ্ছে 5 সাব, 5 সাব নাম দিয়ে দিলাম। এখন আমি বলছি আমরা 5টা অ্যাকাউন্ট খুলতে পারবো। এইখানে আবার আমরা এই ব্রাউজারের ভিতরে আমরা কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারি, ব্যবহার করব, এটাও আমরা মানে উল্লেখ করে দিতে পারি। এই যে ওএস মানে কি, অপারেটিং সিস্টেম, উইন্ডোজ সিস্টেম, লিনাক্স মানে অ্যাপেলের সিস্টেম, অর্থাৎ ম্যাক। আমরা কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবো বলছি, 5টা। তো একটা খুলবো উইন্ডোজ, একটা খুলবো ম্যাক, আবার একটা খুলবো উইন্ডোজ, একটা খুলবো ম্যাক। তাহলে আরেকটা রয়ে গেল, ওইটা কি খুলবো, তোমার যা মন চায়। উইন্ডোজও খুলতে পারো, ম্যাকও খুলতে পারো। ঠিক আছে? হ্যাঁ, 5টাই উইন্ডোজ খুলতে পারবা, 5টাই ম্যাক খুলতে পারবা। কিন্তু একটা ম্যাক একটা উইন্ডোজ, একটা ম্যাক একটা উইন্ডোজ খুলবা। তাহলে কি হবে, যখন তুমি 2টা ব্রাউজার একসাথে নিয়ে কাজ করবা, তখন একটা উইন্ডোজ একটা ম্যাক। বুঝে গেল কথা? একটা প্রোফাইল মানে একটা পিসি। তাহলে আমি 5টা প্রোফাইল খুলতে পারবো, মানে কটা পিসিতে কাজ করতে পারবো, 5টা। অর্থাৎ কেউ যদি আমাকে ট্র্যাকও করতে চায়, সে আমার প্রত্যেকটা ব্রাউজারকে এক একটা কি পাবে, পিসি হিসেবে ট্র্যাক করতে পারবে। কারণ আমার এই প্রত্যেকটা ব্রাউজারের একটা ম্যাক অ্যাড্রেস ক্রিয়েট হবে, একটা এজেন্ট ক্রিয়েট হবে,
একটা আইপি ক্রিয়েট হবে। একদম এক কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দিলাম। এরপরে হ্যাঁ, অ্যান্ড্রয়েড নিতে চাইলে অ্যান্ড্রয়েডও আমরা ইউজ করতে মানে পারি, কিন্তু আমরা অ্যান্ড্রয়েড এখান থেকে ইউজ করবো না। অ্যান্ড্রয়েড আছে, এই যে আছে দেখো, লিনাক্স আছে, অ্যান্ড্রয়েড আছে, iOS আছে, কিন্তু আমরা এগুলো এখান থেকে ইউজ করবো, ঠিক আছে। এগুলোর জন্য আমরা আরেকটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্ম নিয়ে নিব, ঠিক আছে, আসতেছি একটু পরে। এরপরে দেখো, যখন আমি ওকে করে রান করবো এই ব্রাউজারটা, তো ও তো একটা ব্রাউজার রান করবে, তো সেই ব্রাউজারটা হলো সান ব্রাউজার অথবা ফ্লাওয়ার ব্রাউজার। তো তুমি যে কোনো একটা তুমি নিতে পারো এখান থেকে। এই যে দেখো, এই যে তীর চিহ্নের মতো না, এগুলা নিতে গেলে ডাউনলোড করে নিতে হবে। আর এই যে এগুলোতে তীর চিহ্ন নেই, এগুলো ডাউনলোড করাই আছে। তো তুমি সবশেষ যেটা, এটা ইউজ করো। তাহলে লেটেস্ট কি 127 আমরা ইউজ করবো, বুঝা গেল। এরপরে আমরা একটু নিচে আসব, আসার পর এই যে এখানে প্রক্সি। তো আমরা এই যে এখন যে আইপি গুলা চেঞ্জ করলাম, এই যে আইপি গুলা চেঞ্জ করলাম, এগুলা কি আইপি? ফ্রি। কিন্তু আমরা যখন কাজ করব, ফ্রি আইপি তো অত কি না, ভালো না। তো আমরা কি আইপি দিয়ে কাজ করব? পেড আইপি দিয়ে কাজ করব। তো পেড আইপি দিয়ে যখন কাজ করব, তখন আমার একটা আইপি অ্যাড্রেস থাকবে, বুঝা গেল কথা? হ্যাঁ, তো সেই আইপিটা আমরা করব কি, প্রথমে এখানে ক্লিক করে, আইপিটা দুই টাইপের হয়, মানে কিনাগুলো, একটা HTTPS আর একটা হলো SOX5। তো মনে করলাম আমরা SOX5, তো আমরা SOX5 দিলাম। দেওয়ার পর এইখানে এই যে হোস্ট আর পোর্ট, এখানে আমরা হোস্ট আর পোর্ট পাবো। একটু দেখাই দিই একটা এক্সাম্পল। একটা আইপিতে একটু ঢুকি, আমি একটা আইপিতে একটু ঢুকে দেখাই দিই আমি একটা এক্সাম্পল, তাহলে বোঝা যাবে, এখন পারফেক্টলি বুঝতে পারবা। লগ ইন করলাম, এটা একটা পেড আইপি। লগ ইন করলাম। এই যে আমরা এখানে যাই, এই যে একটা আইপি পাইছি, আমরা কি করব, এখানে ক্লিক করব, কপি হয়ে যাবে। এবার আমরা এখানে আইসা এখানে এই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, এই যে আইপিটা চলে আসবে। এখন আমি যেহেতু আমার লোকাল আইপিটা করি নাই, এর জন্য এটা চেক দিয়ে দেখি আসে কিনা। চেক দিলে মনে আসবে না, লাল দেখা, এই যে লাল দেখাইছে, কানেক্ট করি নাই। আমার আইপিটা, আমার যে লোকাল আইপিটা আছে, এই লোকাল আইপিটা এটার সাথে কানেক্ট করি নাই, এর জন্য লাল আসছে। কিন্তু যখন আমরা এটার সাথে কানেক্ট করব, তখন এটা এখানে কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে, বুঝে গেল কথা? তারপরে আমরা একটু নিচের দিকে নামবো, নেমে আমরা এই অ্যাডভান্সে একটু ক্লিক করব। দেখেন, এই যে একটা এজেন্ট নাম্বার ক্রিয়েট হয়েছে অটো। এরকম যত ব্রাউজার, যত আমরা প্রোফাইল ক্রিয়েট করব, এই এজেন্ট এক একটা এজেন্ট ক্রিয়েট করবে। তারপরে একটু আগে কি দিলাম, ম্যাক দেখাইলাম না, এই ম্যাকও এখানে ক্রিয়েট হবে। এই যে এখানে ক্লিক করি, অ্যাডভান্সে যাই, এই যে ম্যাক দেখাবে, এই যে ম্যাক আসছে। আমার পিসির সাথে মিলছে, এটা মিলে নাই, কিন্তু এখানে যতবার আমি দিব ততবার ম্যাক চেঞ্জ হয়ে যাবে। এই যে ম্যাক চেঞ্জ হবে, চেঞ্জ হচ্ছে। যেটা আমার পছন্দ হবে যে এটা আমি ইউজ করবো, তখন আমরা এটা এখান থেকে কপি করে আমরা এক্সেল ফাইলে রেখে দিব, কোন অ্যাকাউন্টের এগেইনস্টে আমরা এই করতেছি। আর না রাখলেও চলবে, এটা এখানেই থাকবে। তাহলে আমরা এখানে ম্যাক দেখবো। এরপরে এখানে একটা কি আছে, মানে আমাকে কি করবো না, এটা আমরা কি করব, ঠিক আছে। আরেকটা আছে, একটু উপরের দিকে রেখে আসছি, কি এটা কি করব, আমি যে লোকেশনে আছি এটা সে কি করবে না, বুঝে গেল? এই দুইটা এখানে চেঞ্জ করব। এরপরে আমরা ওকে করে দিব। ওকে করে দিলে এই প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এই যে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এইরকম করে আমরা কয়টা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো, 5টা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো, বুঝে গেল? তাহলে কিভাবে অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে অ্যাডস পাওয়ার ব্যবহার করতে হবে, বুঝে গেল? আচ্ছা, এটা একটা আছে। আরেকটা ব্রাউজার আছে, আরেকটা আছে, এটাও আমরা মাঝের মধ্যে ইউজ করি, সেটা হলো গো লগইন। এই যে গো লগইন ডাউনলোড দিলাম, আছে কিনা জানি না, থাকার তো কথা। এখানে আমরা ডাউনলোড করব। এই লিঙ্কগুলো আমি সব আজকে দিয়ে দিব, তোমরা খালি লিঙ্কে ক্লিক করবা আর ওইখানে যায় ডাউনলোড করবে। গুগলে গিয়ে কষ্ট করে কি করতে হবে না, খুঁজতে হবে না, আমি ওয়েবসাইটে সবগুলো দিয়ে দিব। এরপরে আমরা এই যে উইন্ডোজ, এখানে গিয়ে ডাউনলোড করব, ঠিক
ঠিক আছে, দেখি আমার এখানে দেয়া আছে কিনা। হ্যাঁ, সেম এক্স পাওয়ারের মতোই গো লগইন আছে কিনা। আচ্ছা নাই, হ্যাঁ তাহলে আমি একটু দিয়ে দিই, ডাউনলোড করে দিলাম, ডাউনলোডে শুরু হয়ে গেল। ওকে, তাহলে এইটা হলো গো লগইনটা করব। এরপরে আর কি লাগবে? এরপরে 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 হ্যাঁ, এরপরে যেটা লাগবে, যখন আমরা মোবাইল হিসেবে যা আমার যে পিসিটা আছে, এই পিসিটায় ওই যে বললাম না যদি অ্যান্ড্রয়েড নেই, তো অ্যান্ড্রয়েড আমরা এক্স পাওয়ার থেকে নিব না। অ্যান্ড্রয়েড নেওয়ার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ইমুলেটর। ঠিক আছে, এখন ইমুলেটর কি প্রত্যেকেই মনে হয় জানো। আচ্ছা আচ্ছা, আপনারা একটুই করেন, আপনারা একটু নতুন। আচ্ছা তাহলে আমরা শুরু করি। যারা অ্যাটেন্ড হয়েছে তো হয়েছে, যারা অ্যাটেন্ড হয় নাই তারা আবার অ্যাটেন্ড হয়ে নেবে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে গো লগইনটা ডাউনলোড করে ফেলছি। এই যে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, ইনস্টল দিব। শোনেন, ইনস্টল দুই ভাবে দিতে পারেন। একটা হলো এই যে ডাউনলোড হয়েছে এইখানে, এটার উপরে যদি ক্লিক করেন ইনস্টল শুরু হয়ে যাবে। আরেকটা হলো যেইখানে ডাউনলোড হয়েছে ওইখানে গিয়ে ইনস্টল দিতে পারেন। বুঝা গেল? বা আগে থেকে যদি ডাউনলোড করা থাকে তাহলে আবার ওইখানে আমাকে যাইতে হবে। তো এই দুইভাবে আমি করতে পারি। তো একটু দেখাই দিই। এই যে ফোল্ডারে ক্লিক করলেই যেখানে আমার আছে এই যে নিয়ে গেল, যেখানে এখানে আমার ইনস্টল হয়েছে। আচ্ছা, এরপরে কি করব, আমরা এটার উপরে ডাবল ক্লিক করব। এটার উপরে ডাবল ক্লিক করব, ঠিক আছে, এটার উপরে ডাবল ক্লিক করব। করার পরে আমাদেরকে কি করবে, ইনস্টলের অপশন আসবে। এই যে দেখো ইনস্টল হচ্ছে। ঠিক আছে, এটা একটা সুবিধা আছে, এইটার ক্ষেত্রে কোনো ভিপিএন লাগবে না। বুঝে গেল? যেমন অ্যাডস কভার করতে আমাদের কি লাগছে, ভিপিএন লাগছে। এটার ক্ষেত্রে আমাদের কোনো ভিপিএন এর প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমি তো দেখাইলাম দুইটা অ্যাডস পাওয়ার দেখালাম, তাই না? সরি, দুইটা এন্টি ডিটেক্টেড ব্রাউজার দেখালাম। আমি যদি গুগলে যায় লিখি এন্টি ডিটেক্টেড ব্রাউজার ফর পিসি, দেখবেন যে অভাব নাই, বের হবে দুনিয়ার এন্টি ডিটেক্টেড ব্রাউজার আছে। এই যে 15টা এখানেই দেখাচ্ছে, দেখেন এই যে গো লগইন যেটা দেখাচ্ছিলাম। ঠিক আছে, অ্যাডস পাওয়ারটা এখানে নাই। এইগুলো হচ্ছে অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার। কেউ যদি এগুলো ইউজ করতে চায় করতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা দেখি আমাদের যে দুটা ইউজ করতেছি এই দুটোই সবচেয়ে ভালো। বুঝা গেল? হ্যাঁ, অ্যাডস পাওয়ারটা ইউজ করবা। অ্যাডস পাওয়ারটা কেন ইউজ করবা, এর কারণটা হলো অ্যাডস পাওয়ারেই একমাত্র তোমাকে ম্যাক দিতেছে, কিন্তু গো লগইনে ম্যাক দিবে না। বুঝা গেছে কথাটা? এর জন্য যতটা সম্ভব চেষ্টা করবা অ্যাডস পাওয়ার ইউজ করতে। অ্যাডস পাওয়ারে ম্যাক দেন, আমি দেখাই দিচ্ছি, দেখবা। মানে এখানে যেমন আমরা সেটিংয়ে কি করলাম, ম্যাক অ্যাড্রেস পাইলাম না, এখানে ম্যাক অ্যাড্রেস পাবো না। এবার আমরা অ্যালাউ দিব। যদি এরকম চাই কখনো কোনো সফটওয়্যার ইনস্টল দিতে গেলে যদি এরকম অ্যালাউ অ্যাক্সেস দেখায়, আমরা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিব। এরপর একটু ওয়েট করব, অপশনগুলো আসবে। অনলাইনে ঢুকছে সবাই না? একজন ঢুকতে পারেন এখানে। ঠিক আছে, তো ঘুমায় রয়েছে কেন? তাড়াতাড়ি আয়। এই আসলো। তাহলে এখানেও আমাদের কি লাগবে, ইমেল লাগবে। যদি মেল লগ ইন করা থাকে তাহলে কন্টিনিউ উইথ জিমেল দিলে ডাইরেক্ট মেল দিয়ে ঢুকে যাবে, তখন আর আমার কি করতে হবে না, এই ফর্ম ফিল আপ করতে হবে না। বুঝা গেছে কোথাও? তাহলে আমরা কি করি, আমরা মেল দিয়েই ঢুকি। কোথায় টেম্প মেল, কপি মেল, মানে আবার দেই, কপি পেস্ট, পাসওয়ার্ড দিয়ে দিই একটা। এবার সাইন আপ, এটা ডাইরেক্ট ঢুকে যাবে, এটা নিয়ে কোনো ক্যাপচার নেই। ঘুরতেছে তো পোস্ট সিস্টেমে কাজ করতেছে। এটা মনে হয় মেল ভেরিফিকেশন না করলেও হয়। আচ্ছা, এরর আচ্ছা, টোকেন আয়। আচ্ছা, জিমেল দিয়ে লগ ইন করি, দেখি কি বলে। ওকে, কোনটা দিয়ে লগ ইন করবো, একটা নিয়ে নেই।
কোন ব্রাউজার দিয়ে লগ ইন করবো জিজ্ঞাসা করতেছে আর কি। নিয়ে নিলাম একটা অ্যাকাউন্টও নিয়ে নিই একটা, কন্টিনিউ। আমরা তো জিমেল মানে ইমেল অ্যাড্রেস বসায় পাসওয়ার্ড বসায় শিখলাম। যদি কোথাও গুগল থাকে তাহলে কিভাবে লগ ইন করতে হবে বুঝে গেল। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ডাইরেক্ট গো লগ ইনে ক্লিক মানে জিমেলে ক্লিক করব। তারপরেও আমাকে একটা মেল অ্যাড্রেস চাইবো। যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে আমার কিছু করতে হবে না। এবার হচ্ছে ও আমাকে নিয়ে যাবে। আচ্ছা, এটা একটু শেষ হয়ে আসো, একটু শেষ হয়ে আসো। আচ্ছা, অ্যালাউ দিয়ে দিব। এই যে একটু শেষ হয়ে আসো। এই যে আবার চলে আসছে। ওইখান থেকে গিয়ে কি এখান থেকে আমাকে ব্রাউজারে নিছে, আবার ব্রাউজার থেকে আমাকে এখানে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, মাঝখানে আমার কি দিতে হলো না, ইমেল অ্যাড্রেসও দিতে হলো না, ইউজার আইডিও দিতে হলো না, পাসওয়ার্ডও দিতে হলো না। শুধু কি করতে হয়েছে, একটা মেইল আমাকে দেখায় দিতে হয়েছে। বুঝা গেল? আচ্ছা, এবারও এখানে আমার কিছু কোয়েশ্চেন করছে। একটা চুজ করে দিবা, 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 দিলেই হলো। ঠিক আছে, এই আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখানে আমরা কি করব, এগুলো আগে থেকেই থাকে, চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। এই যে এখানে ক্লিক করে এই যে রিমুভ আছে, এই যে ডিলিট আছে, এই ডিলিট করে দিলেই এটা এখান থেকে কমে যাবে। চাইলে সবগুলোই আমরা কি করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি, মানে একদম ক্লিন করে দিতে পারি। ওকে, এবার আমরা কি করব, নতুন অ্যাকাউন্ট খুলব। ওই যে ওইখানে যেমন আমরা প্রোফাইল ক্রিয়েট করলাম, এখানে আমাকে কি করতে হবে, প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো এই এক প্রোফাইলে ক্লিক করব। এইখানে একটা সমস্যা আছে, এখানে তুমি যত খুশি ততই খুলতে পারবা, কিন্তু সমস্যা হলো 7 দিন। এই যে কি লাগছে, আবার নতুন করে আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়েই করতে হবে। বুঝে গেছে? আচ্ছা, হ্যাঁ, এই জন্য অ্যাডস পাওয়ারেবল। এই যে দেখো এখানে, এই যে দেখো অপারেটিং এজেন্ট দেখাচ্ছে, দেখছো, কিন্তু কোনো ম্যাক অ্যাড্রেস নাই। অর্থাৎ এখানে আমরা কি করতে পারবো না, কোনো ম্যাক অ্যাড্রেস কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই যে আমরা এখানে যে প্রক্সি আছে, প্রোফাইল নেম দিব এখানে। এই যে প্রক্সি চেক করব, এখান থেকে কি টাইপের প্রক্সি, এখান থেকে আমরা ST5 বলে ST5 দিব, শক্স হলে শক্স 5 দিব। এবার এখানে ওই যে আইপি বসাইছিলাম তখন, এখানে আইপি বসাবো, পোর্ট বসাবো, ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে ইউজার আইডি পাসওয়ার্ড দিব, আর না থাকলে দরকার নেই। এরপরে আমরা টাইম জোনে যাব, টাইম জোনে এটা যদি এরকম টিক চিহ্ন থাকে এটা অফ করে দিব। তারপর এক্সটেনশনে যাব, এটাতে কোনো কাজ নাই। বুকমার্ক, এটাতেও কোনো কাজ নাই। এখানে এটাতেও কোনো কাজ নাই। এই জিও লোকেশনে যাব, কি করে দিব, ব্লক, মানে আমার লোকেশন দেখাবে না। ঠিক আছে, আর বাকি এখানেও কোনো কাজ নাই, এখানেও যা আছে তাই থাকবে, এগুলো কোনো কাজ করার প্রয়োজন নাই, এটাও আমাদের কোনো কিছু করার প্রয়োজন নাই। হয়ে গেছে, এবার আমরা কি করব, ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। করলে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এই যে একটা প্রোফাইল, এরকম আমি অনেক প্রোফাইল এখানে ক্রিয়েট করতে পারবো, কিন্তু প্রবলেম হলো 7। ঠিক আছে, এইটাতেও কিন্তু 7 দিনের একটা সমস্যা আছে। কখন, ওই যে 5টার বেশি যদি আমি খুলে ফেলি, তাহলে কিন্তু এইটাও আমার অ্যাকাউন্ট ভ্যালি থাকবে হচ্ছে, এটা মনে হয় 3 দিন, এটা ভ্যালি থাকে 3 দিন। কিন্তু আমি 5টা খুলবো, সারা জীবন ব্যবহার করবো। বুঝে গেল? হ্যাঁ, এখন যদি এরকম হয় যে আমার 5টার বেশি হয়ে গেছে, এখন আমার এখান থেকে 2-1টা আমি বাদ দিতে চাই, তাহলে আমি ডিলিট করে দিব। এই যে এখানে ক্লিক করব, এই যে ডিলিট। এডিট করতে চাই যদি, যে আমি এখানে কোনো কিছু এডিট করবো, যেমন আইপি অ্যাড্রেস 1 ছিল, এখন আবার আরেকটা আসছে, তখন আমরা এখান থেকে যে এডিট করতে পারবো। এই যে সেম প্রোফাইলটা আবার চলে আসবে। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার ব্যবহার করা আমরা শিখে গেলাম। আচ্ছা, এরপরে হলো যেটা বলতেছিলাম, আমার পিসির জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। পিসির জন্য আমার যেই ডিভাইসগুলো লাগবে কাজ করার জন্য, এই ডিভাইসগুলো আমার সব কি হয়ে গেছে, সেটআপ মানে হয়ে গেছে। এখন আসি, সে যদি আমি ধরো গেম রিলেটেড কোনো কাজ করবো আমরা, ঠিক আছে, তো এখন আমরা জানি গেমগুলা বেশিরভাগে হয় কোথায়, মোবাইলে।
এখন আমি কোথায় ব্যবহার করতেছি? পিসিতে। এখন আমার এই পিসির ভিতরে কি করতে হবে? একটা মোবাইল ক্রিয়েট করতে হবে। তো পিসির ভিতরে আমরা মোবাইল ক্রিয়েট করি কি দিয়ে? ইমুলেটর দিয়ে। ঠিক আছে, আমরা কি করব? গুগলে যাব, গুগলে গিয়ে এখানে লিখব পপুলার ইমুলেটর, ইমুলেটর ফর পিসি। এই যে পপুলার ইমুলেটর গুলো এখানে আমাকে শো করবে। এখন এই ইমুলেটর গুলো কিন্তু ইনস্টল দেওয়ার আগে একটা জিনিস চিন্তায় রাখতে হবে, কি? আমার পিসির কনফিগারেশন। কারণ এই ইমুলেটর সেটআপ দিলে পিসি স্লো হয়ে যায়। বুঝা গেল? এখন আমার পিসির কনফিগারেশন যদি ভালো হয়, কি করব? এই যে দিস পিসিতে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব। যদি গিয়ে দেখি আমার পিসির কনফিগারেশন ভালো থাকে, তাহলে আমরা কি করতে পারবো? ভালো ভালো ইমুলেটর সেটআপ দিতে পারবো। আর যদি আমার পিসির কনফিগারেশন, এই যে দেখেন i5 আমার পিসি 3rd জেনারেশন, এই যে 3 দিয়ে শুরু হয়েছে 3rd জেনারেশন। এই পিসির প্রসেসরের কোর স্পিড আমার এত, আর র্যাম হলো 8 GB। ঠিক আছে, যখন আমরা দেখবো যে এখানে একটু ভালো আছে, বিশেষ করে 8 GB র্যাম বা 16 GB র্যাম, ঠিক আছে, পিসিতে এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড আছে, তখন আমরা ভালো ভালো ইমুলেটর ইউজ করব। আর যখন দেখবো যে না আমার পিসি মোটামুটি মানের, তখন আমরা কি করব? লাইট ইমুলেটরগুলো ইউজ করব। অর্থাৎ যে ইমুলেটরগুলো সেটআপ দিলে পিসি কি করে না, বেশি একটা স্লো করে না। তো এইরকম একটা ইমুলেটর আছে, এটা হলো মুমু, মুমু প্লেয়ার। এই মুমু প্লেয়ার 12 এটা আমরা ডাউনলোড করে নিব। বুঝে গেল? ডাউনলোড করে ইনস্টল দিয়ে নিব। ঠিক আছে, তো আমি একটু দেখাই দিই। আমার এখানে মনে হয় মুমু প্লেয়ারটা আছে, আমি একটু ইনস্টল করাই আছে মেবি, আমি একটু ওপেন করে দেখাচ্ছি। এই যে মুমু প্লেয়ার, ঠিক আছে। তো আমরা এই যে মুমু প্লেয়ার আমরা যখন সেটিং টেটিং দিয়ে দিব, দেওয়ার পরে এরকম আসবে। মুমু প্লেয়ার আমাদের লাগবে। মুমু প্লেয়ার আপাতত না দিলেও চলবে, যখন আমরা কাজ করব তখন দিলেও চলবে, যখন আমাদের প্রয়োজন হবে তখন দিলেও চলবে। ঠিক আছে, আচ্ছা। এখন যদি কারো পিসি না থাকে, এতক্ষণ পর্যন্ত আমরা যে ডিভাইসগুলো আমাদের কাজ করতে, প্রাথমিকভাবে কাজ করতে আমাদের প্রাথমিকভাবে আমাদের ইনকাম সোর্স ক্রিয়েট করার জন্য যে সফটওয়্যারগুলো লাগবে বা যে ডিভাইসগুলো লাগবে, এগুলো আমাদের পিসির সেটিংয়ের জন্য কমপ্লিট। এখন আমাদের যদি পিসি না থাকে কারো, সেক্ষেত্রে প্রত্যেকেরই একটা কি আছে? মোবাইল আছে। এখন চাইলে সে মোবাইল দিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, তো মোবাইল দিয়ে কাজ করতে গেলে তাকে মেইনলি 2টা অ্যাপস ইনস্টল দিতে হবে। ঠিক আছে, প্রথমত হইল কি? আইসল্যান্ড বা আইল্যান্ড যেটাই বলি। ঠিক আছে, আমাকে আইসল্যান্ড ইনস্টল দিতে হবে। এখন আইসল্যান্ডটা কারো কারো পিসি মোবাইলে সাপোর্ট করতেও পারে, কারো কারো মোবাইলে সাপোর্ট নাও করতে পারে। যদি না করে তাহলে আর করার কিছু নেই। যদিও অল্টারনেটিভ আরও আছে, কিন্তু থাকলেও ওটার মতো তো ভালো কাজ করে না। ঠিক আছে, তো আইসল্যান্ডটা যদি থাকে, আইসল্যান্ডটা আমরা ইনস্টল দিয়ে নিব। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এই যে আইপি যেমন আমরা হাইড করলাম এন্টি ডিটেক্টেড ব্রাউজার দিয়ে, ওইখানে তো আর এন্টি ডিটেক্ট ব্রাউজার পাবো না। তো ওইখানে আমরা করব কি? আইপি হাইড করার জন্য টার্ন টু ট্যাপ অ্যাপসটা আমরা, বুঝা গেছে? এই 2টা হচ্ছে আমরা মোবাইলের কাজ করার ক্ষেত্রে ইউজ করব। কেউ যদি মোবাইলে কাজ করতে চায়, মোবাইলেও কাজ করতে পারবে, কোনো ভালো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে মোবাইলের কনফিগারেশনটা ভালো হলে ভালো, বুঝা গেল? বেটার কাজ করবে, একটু ভালো। ওকে, কই নাই? হ্যাঁ, রেকর্ডার অন করে নিচ্ছি, ওই দিক দিয়ে আমি ভাই আমার মনে থাকে। ঠিক আছে, বুঝা গেল? এখন যদি তোমরা চাও আমি একটু দেখা দিতে পারি এইখানে এই ইয়াটাতে কি বলে, আমি মোবাইলে একটু দেখায় দেই, আইসল্যান্ডটা আর ইয়াটা একটু দেখায় দেই। এটা মনে
নাও করতে পারে, 9-এ নাও পাইতে পারে, 12 বা 10-এর উপরে মনে হয় পাইলে পায়, এগুলো ভালো। বললাম না একটু কনফিগারেশন ভালো লাগে। 9-এর উপরে থাকলে মনে হয় ভালো। ইমুলেটর তোমার পিসি থাকলে তো আর মোবাইল দরকার নাই, বুঝা গেল? আমাদের যদি একটা পিসি বা একটা ল্যাপটপ থাকে তাহলে আর মোবাইল দরকার নেই, আর যদি আমার পিসি ল্যাপটপ না থাকে সেই ক্ষেত্রে মোবাইল, বুঝা গেল? অর্থাৎ পিসির অল্টারনেটিভ। ইনস্টল দেন, ওপেন হইছে? গুড, হ্যাঁ হইছে। আচ্ছা, এই যে দেখেন, একটু তাকান আমার মোবাইলটার দিকে, তাকান, আমি দেখায় দিচ্ছি। আমার মোবাইলটার দিকে একটু তাকান। এই যে এখানে যাবেন, প্রথমে প্লে স্টোরে যাবেন। প্রথমে কি করবেন? প্রথমে প্লে স্টোরে আসবেন। এই যে প্লে স্টোরে আসলেন, আসার পরে এইখানে কি লিখবেন? সার্চ অপশনে কি লিখবেন? সার্চ অপশনে লিখবেন হচ্ছে, এখানে লিখবেন আইসল্যান্ড, ঠিক আছে? লিখে কি করবেন? এই দিলেন। এখন আমার আছে দেখে ওপেন দেখাচ্ছে, আর আপনার না থাকলে কি দেখাবে? ইনস্টল। এবার ইনস্টল করবেন, করার পরে কি করবেন? ওপেন করবেন। এরকম আসবে, দেখেন আমার এখানে সবই দেয়া আছে। এই যে টার্ন টু ট্যাব, এইটা একটা পিসি, মানে সরি পিসি তো না, মোবাইল। মোবাইলের সেকেন্ড স্পেস। কারো মোবাইলে যদি সেকেন্ড স্পেস ক্রিয়েট করা যায় তাইলে আর তার আইসল্যান্ডের প্রয়োজন নেই, বুঝা গেল কথা? অনেকে পিসিতে, অনেকে মোবাইলে থাকে সেকেন্ড স্পেস ক্রিয়েট করা যায়। যদি ওরকম সেকেন্ড স্পেস ক্রিয়েট করা যায় তাহলে তার আইসল্যান্ড আর দরকার নাই, তখন সে ওই সেকেন্ড স্পেসকেই একটা মোবাইল হিসেবে ব্যবহার করবে, বুঝা গেল কথা? তো এই টার্ন টু ট্যাব দিয়ে নেবেন। প্রথমে যখন একদম প্রথমে লগ ইন করবেন তখন আপনার কাছ থেকে একটা জিমেল আইডি, মানে এই যে গুগল প্লে স্টোর, এখানেও একটা গুগল প্লে স্টোর আছে, এই প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে গেলে একটা কি লাগবে? জিমেল আইডি লাগবে। এখন এটার জন্য একটা জিমেল আইডি খুলে নেবেন, আর যদি আগে থেকে খোলা থাকে তাহলে ওটা দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে এবার প্লে স্টোরে গিয়ে এবার এই যে এই টার্ন টু ট্যাব দিবেন, অ্যাটলিস্ট টার্ন টু ট্যাব এটা দিতেই হবে। কারণ এটা দিয়ে আমরা কি করি? এটা দিয়ে আমরা হচ্ছে পুরো এই যে মোবাইলটা আমরা ইউজ করব, এইটার হচ্ছে গিয়ে আইপিটা চেঞ্জ করব। ওইখানে যেমন আমরা কি করলাম? এন্টি ডিটেক্টেড ব্রাউজার ইউজ করলাম, এখানে আমরা যে এখান থেকে সক্স 5 দিব, আর এখানে ওই আইপিটা এখানে বসাবো, বসায় কানেক্ট দিলে আমার এইখানে এটা কি হবে? এটা ইউএস এর আইপি পাবে, বুঝা গেল কথা? তাহলে আজকে আমরা মোটামুটি ডিভাইস সেটআপ, অর্থাৎ পিসিতে কাজ করার জন্য যা যা লাগবে, মোবাইলে কাজ করার জন্য যা যা লাগবে, এইগুলো সম্পর্কে আমরা একটা অভিজ্ঞতা নিলাম। যা যা প্রয়োজন হবে এগুলো সম্পর্কে একটা করে ফেললাম। এখন এই আজকে গিয়ে এই প্রত্যেকটা অ্যাকাউন্টে সবাই কি করবেন? অ্যাকাউন্ট খুলে ফেলবেন, বুঝা গেল কথা? বুঝা গেল কথা? করে ওই যে ইমেল অ্যাড্রেস খোলাইলাম না আজকে, ওই ইমেল অ্যাড্রেসগুলো ব্যবহার করে অ্যাকাউন্টগুলো খুলবেন। যেমন অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট খুলতে হবে, ওইটা দিয়ে খুলবেন। তারপরে হচ্ছে গিয়ে আদার যা যা জায়গায় যেখানে যা লাগবে ওই ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, বুঝা গেল কি বলছি? আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে যা যা দেখাইলাম প্রত্যেকের পিসিতে তা অবশ্যই থাকতে হবে, বুঝা গেছে কি বলছি? আজকে যদি গিয়ে এগুলো করে ফেলেন, নেক্সট ক্লাসে যা দেখাবো ওইটার থেকে কাজ করতে পারবেন, বুঝা গেল কি বলছি? আর যদি কাজ না করবেন, বাড়িতে কাজ জমায় রাখবেন, তাহলে কিন্তু ঠিকঠাক মতো কাজ শুরু করতে পারবেন, বুঝা গেল কি বলছি? আর আপনারা বাচ্চা না যে আপনাদের কি করতে হবে? বকাবকি করতে হবে, তাই না? প্রত্যেকে এখানে এই কোর্স করতে আসছি 2-4 পয়সা ইনকাম করার জন্য, তাই না? আমি 1 ঘন্টা দেখায় দিলে আপনাদের বাসায় গিয়ে করতে হবে 3 ঘন্টা, কারণ আমার তো মুখস্থ বিদ্যা। কিন্তু আপনাদের কি মুখস্থ বিদ্যা? মুখস্থ বিদ্যা। দ্যাটস ওয়াই আপনাদের বেশি বেশি কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে।
বুঝা গেল? তারা মোবাইল দিয়ে করবে, এক্সপাওয়ার ছাড়া করবে, এক্সপাওয়ার ছাড়া করবে, আইসল্যান্ড দিয়ে করবে। বুঝে গেল কথা? আর যাদের পিসি নাই, একদম বাধ্যবাধকতা পিসি নাই, তারা এক্সপাওয়ার দিয়েই করবেন। আর যা যা লাগবে আমার সাথে বসে মোবাইলটা সেট আপ দিয়ে নেবেন, আমাকে দেখায় নেবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এইখানে ক্লাস রাখি। কারো কোনো কোয়েশ্চেন আছে? জি বলেন। না, কোনো প্রয়োজন নাই। দুইটাই আমাদের লাগবে কাজ করার সময়, দেখবেন দুইটাই লাগবে। হ্যাঁ, আর যদি ভিপিএন ইউজ করেন তাহলে আর ওই যে ওই অ্যাডন্সের আইপি গুলো চেঞ্জ করতে হবে না, মানে ব্রাউজারের আইপি গুলো চেঞ্জ করতে হবে না যদি টানেল বিয়ার ইউজ করে ফেলেন। ঠিক আছে? ওকে, হ্যাঁ, সবগুলোই ট্রাই করবেন। যা যা দেখাইলাম আজকে সবগুলোই ট্রাই করবেন, কারণ ভাই জানার কিন্তু শেষ নাই। ঠিক আছে? হ্যাঁ, এটা যে আছেন গ্রুপে অ্যাড হন নাই তাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওকে, কাজ রিলেটেড আর আজকের ক্লাস রিলেটেড আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যারা নতুন, আমি বলি যারা নতুন আছেন প্লাস হচ্ছে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারেন নাই, কোনো সমস্যা নাই। তারা হচ্ছে গিয়ে ইউটিউবে যাবেন, নাসা আইসিটি লিখে সার্চ দিবেন, চ্যানেলে যাবেন, 119তম ব্যাচের ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে দেখবেন। মাত্র 2টা ভিডিও গেছে, আর আজকেরটা গেলে 3টা যাবে। আজকেরটাই হলো ইম্পর্টেন্ট, আগের 2টা অত ইম্পর্টেন্ট না। আগের 2টা আপনারা জানেন। কি বলছি বুঝতে পারছেন? তারপরেও ভিডিওগুলো এক নজর দেখে নেবেন। তারপরেও আজকের ক্লাসের আজকে থেকেই মূলত ক্লাস শুরু। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এনিডেক্সের মাধ্যমে? হ্যাঁ, আমি দেখে দিব প্রত্যেকের পিসি। আমি যখন প্রত্যেকের ডিভাইস সেটআপ দিয়ে দিবেন, প্রত্যেকের পিসি আমি একবার করে হলো দেখে দিব। ঠিক আছে? কাজ শুরু করার আগে আমি প্রত্যেকের পিসি একবার চেক করে দিব এনিডেক্সে। আমি টাইম দিব, আমি একদিন টাইম দিব বিকালবেলা, সরি রাত্রের বেলা 9টাতে 10টায় আমি একদিন টাইম দিব। এই 9টাতে 10টা আমি প্রত্যেকের পিসি আমি একবার করে চেকিং দিয়ে নিব কাজ শুরু করার আগে। ঠিক আছে? হ্যাঁ, এই ক্ষেত্রে এনিডেক্সটা ডাউনলোড করে রেখে দিবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।